আলু দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যাবে ভাবতেই পারবে না। একবার বানিয়ে দেখো, যে কেউ খেলেই কিন্তু বারবার বলবে আবার বানিয়ে দাও। আর এই রেসিপিটি কখন যে প্লেট খালি হয়ে যাবে বুঝতেই পারবে না। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 5টি আলু নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আলুগুলোর সাইজ একটু ছোট বলে আমি এখানে একটু বেশি আলু নিলাম। তো আলুগুলোকে আমি এবারে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি বড় সাইজের আলু থাকে তো এখানে 2 থেকে 3টে নিলেও কিন্তু হয়ে যাবে। তো আলুগুলোকে আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবারে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। আলুর যে কালো অংশটা থাকে সেটা যেন চলে যায়, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার একটু জল পাল্টে পাল্টে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর আদা। এই কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু থেতো করে নিতে হবে আর আদা ভাঙা করে নিতে হবে। আর এদিকে যে আলুটা আমি ধুয়ে রেখেছিলাম, আলুটা থেকে খুব ভালো করে জল একদমই চিপে চিপে বের করে দিতে হবে। আলুতে যেন কোনো রকম জল না থাকে সেদিকে খেয়াল রেখে আলুটাকে খুব ভালো করে জল থেকে জলটাকে বের করে নিতে হবে। জলটাকে বের করে নিয়ে অপর একটি পাত্রে সমস্ত আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আলুটাকে কিন্তু 2-3 বার এভাবে করে জল পাল্টে নিতে হবে বন্ধুরা, আলুতে যেন কোনো রকমই জল না থাকে। এবারে এই আলুর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আলুটাকে মেখে নেব। আলুতে আরও যে জলটা আছে সেটাও যেন বের হয়ে যায়। এই রেসিপির জন্য এই কাজটা কিন্তু অবশ্যই করবে বন্ধুরা, অবশ্যই কিন্তু দরকার। তো আবারও আমি দেখো আলুটাকে মেখে খুব ভালো করে জল নিংড়ে বের করে নিচ্ছি। ঠিক এইরকমভাবেই কিন্তু জলটাকে বের করে নিতে হবে, আলুতে যেন কোনো রকমই জল না থাকে। সমস্ত আলুটাকে আমি জল চিপে চিপে বের করে নিয়ে নিলাম। তো দেখো আলু থেকে কতটা জল বেরিয়েছে দেখে বুঝতেই পারছো। এতটা জল থাকলে আলুতে এই রেসিপি কিন্তু একদমই করা সম্ভব হতো না। তো অপর একটি পাত্রে আবারও আলুটাকে আমি নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো লবণ দেবো, যেহেতু আমরা আগে একবার লবণ ব্যবহার করেছিলাম। তো এখানে কিন্তু লবণটা অবশ্যই বুঝে দেবে। 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরা, 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর যে আমরা কাঁচা লঙ্কা আর আদাটা থেতো করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি এখানে বেসন। বেসনটা খুব বেশি দেব না, 1 চামচ পরিমাণ দেব। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিলাম। আর কিন্তু রেস্টে রাখার একদমই প্রয়োজন নেই, তাহলে আবারও আলু থেকে কিন্তু জল বেরিয়ে যাবে, যেহেতু আমরা লবণ ব্যবহার করেছি। এইদিকে আমি 2টো আলু নিয়েছি আর আলুগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না, যতটা করলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ঠিক ততটা করে নিতে হবে। এখান থেকে একটা আলু নিয়ে নিলাম। আর যে আমরা আলুর মাখাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু কোট করে নেব। দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে তৈরি করছি। এইভাবে করে তৈরি করে নিতে হবে। এই রেসিপিটি একবার হলো এভাবে তৈরি করে দেখো বন্ধুরা। দুপুরবেলা গরম ভাত হোক বা সন্ধেবেলা চায়ের সাথে জাস্ট অসাধারণ লাগে। যেই খাবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে যে এত বুদ্ধি কোথা থেকে পেয়েছো। তো একটা রেডি করা হয়ে গেছে, বাকিগুলোকেও এভাবে তৈরি করে নেব। এদিকে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এই তেলের মধ্যে এক এক করে সবগুলোকে ছেড়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়, তারপরেই কিন্তু এগুলোকে ছাড়বে। না হলে তেলটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু যে আমরা ওপরে আলুর ওপরে কোট করেছিলাম সেই সমস্ত কিন্তু ছেড়ে যাবে। তো বন্ধুরা খুব ভালো করে আমি একটু তেলটাকে গরম করে সবগুলো ছেড়ে দিয়েছিলাম। ওই পাশটা দেখো একটু ভাজা হয়ে গেলেই অপর পাশটাকেও একটু ভেজে নিতে হবে। দুই পাশটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত একটা পছন্দ মতো কালার আসছে। তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকিগুলোকে ঠিক এইভাবে করে তৈরি করে নিচ্ছি। দেখে নিলে তো বন্ধুরা আলু দিয়ে কত সহজে দারুণ একটি রেসিপি তৈরি হয়ে গেল। যখন আমাদের কিছুই ভালো লাগে না খেতে, তখন কিন্তু ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে খেতে পারো। বাইরেটা হবে ক্রিস্পি, ভেতরটা হবে সফট। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।